নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএসসির বর্তমান আপডেট কী রয়েছে, পিএসসি নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এক্সামিনেশন, দেন রেজাল্টস। ঠিক আছে, বর্তমান আপডেট কী রয়েছে। আজকে পিএসসি ডেপুটেশন ছিল পিএসসি অফিসে। ঠিক আছে, পিএসসি ডেপুটেশনে কী কী আপডেট উঠে আসছে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেবো, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সম্পূর্ণ তথ্য বন্ধুরা আজকে এই ভিডিওতে পাবেন। নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন, কেপিএস, ফুড এসে আদার সব রিক্রুটমেন্ট নোটিফিকেশন আপডেট এই চ্যানেলে দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আপনারা পাবেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে ডব্লিউসিএস দিয়ে শুরু করছি। ডব্লিউসিএস নোটিফিকেশন আশা করি জানেন, নোটিফিকেশন কিছুদিন আগে প্রকাশিত করেছিল কমিশন। তো অ্যাপ্লিকেশন হয়ে গেছে, বর্তমানে এখন পরীক্ষা কবে নাগাদ হবে, তো অফিস থেকে কী বলা হলো অবশ্যই সম্পূর্ণ দেখুন। তো কয়েকজন চাকরি প্রার্থী আজকে পিএসসি ডেপুটেশনে গিয়েছিলেন, তো অনেক কিছু আপডেট পাওয়া গেছে। ডেপুটি সেক্রেটারি স্যার কী বলেছেন। তো ডব্লিউসিএস 24 আমরা সকলেই ভেবেছিলাম যে হয়তো ভোটের আগে পরীক্ষা হবে, তবে মার্চ মাসে পরীক্ষা হওয়ার একটি সম্ভাবনা ছিল। তো বর্তমানে কমিশন থেকে বলা হলো যে হয়তো ভোটের পরেই হতে পারে ডব্লিউএস 24 এক্সামিনেশন। ঠিক আছে, তবে মার্চ মাসে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে কমিশন, নইলে ভোটের পর পরীক্ষা হবে। ঠিক আছে, তারপর ডব্লিউএস 22, 23 এবি রেজাল্ট বর্তমান আপডেট কী রয়েছে আশা করি আপনারা জানেন। চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয়েছে যে জানুয়ারি 2 উইকে প্রকাশিত হওয়ার কথা। তারপর থেকে একটা নতুন আপডেট উঠে আসছে যে পিএসসিতে বর্তমানে কোনো রকম চেয়ারম্যানই নেই। ঠিক আছে, একজন সদস্য নিয়ে কাজ চলছে পিএসসিতে। তো সেই মতো যেহেতু এখন চেয়ারম্যান নেই, চেয়ারম্যানের সই ছাড়া কিন্তু কোনো রকম রেজাল্ট প্রকাশিত হয় না, আশা করি আপনারা জানেন। তো এখন 2022-23 রেজাল্ট কিন্তু রেডি, কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারছে না কমিশন। তো শিগগিরই হয়তো চেয়ারম্যান পদে বসলেই শিগগিরই হয়তো রেজাল্ট প্রকাশিত হবে। তবে চেয়ারম্যানের যদি সই অলরেডি থাকে, এর আগের যিনি ছিলেন, তো যদি সই করা থাকে তো অবশ্যই কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। চলে আসছে নেক্সটে একটা আপডেট উঠে আসছে যে অডিট অ্যাকাউন্টস 2023, 24, 25 কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন। তো ডিটেল নোটিফিকেশন কবে নাগাদ প্রকাশিত করা হবে। ডেপুটি স্যার উনি বললেন যে চেয়ারম্যান নিয়োগ হলেই নোটিফিকেশন প্রকাশিত করা হবে। তো তারপর দিকে আপনাদের মিসেলানাসের আপডেট। মিসেলানাস অনেকে খাতা দেখার ব্যাপারে আপডেট পেয়েছিলেন, খাতা দেখা নাকি শুরু হয়নি, উনি কিন্তু আপডেট পাওয়া গেছিলো। তো আজকে অফিস থেকে আপডেট দেওয়া হলো যে খাতা দেখা শুরু হয়েছে। ঠিক আছে, তবে খাতা দেখা বর্তমানে এখন চলছে, হয়তো ভোটের আগেই প্রকাশিত হতে পারে। তবে ভোটের আগে প্রকাশিত না হলেও ভোটের কিছুদিন পরেই রেজাল্ট প্রকাশিত করা হবে। তবে খাতা দেখা চলছে বর্তমানে। ঠিক আছে, সে কবে কি হবে সেটা কিন্তু কমিশন থেকে বলা হয়নি। তারপর নিউ নোটিফিকেশন ব্যাপার, এপিএসসি 11+ ইন্ডিয়ান নোটিফিকেশন। তো এখানে আপনাদের আইডিও রয়েছে, তারপর অ্যাসিস্ট্যান্ট মাস্টার রয়েছে, তারপর অ্যাসিস্ট্যান্ট টেক্সটাইল রয়েছে, এমবিআই রয়েছে। তো আরও অনেক নোটিফিকেশন রয়েছে। তো মার্চের মধ্যে প্রকাশিত হতে পারে চেয়ারম্যান বসলেই। ঠিক আছে, এমনই কিন্তু ডেপুটি স্যার বললেন। একটা ভালো খবর আছে যে আইডিও ভ্যাকেন্সি বাড়ছে। 93 ভ্যাকেন্সির কথা শোনা গেছিলো, তো 93+ হবে। ঠিক আছে, তো মোটামুটি 100-র কাছাকাছি আইডিও ভ্যাকেন্সি থাকতে পারে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, স্কুল এসআই নিয়ে কিন্তু চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় যে নিউ ভ্যাকেন্সি বেরোবে। তবে আজকে অনেকটাই একটা ভালো খবর উঠে আসছে এবং অনেকটাই কনফার্ম খবর উঠে আসছে যে স্কুল এসআই ভ্যাকেন্সি সত্যি এই বিষয়ে একটা ভ্যাকেন্সি রিপোর্টেড হওয়ার চান্স রয়েছে, একটা আপডেট উঠে আসছে। এবং এদিকে ফায়ার অপারেটর রয়েছে। ঠিক আছে, ফায়ার অপারেটর ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে, এমন একটা আপডেট উঠে আসছে। তো স্কুল এসআই ফায়ার অপারেটর হয়তো শিগগিরই প্রকাশ করা হবে। তো আরেকটা ব্যাপার, এই যে আইডিও এমভিআই রয়েছে, তো স্কুল এসআই রয়েছে, ফরেন্সিক কিছু রয়েছে। তো এই যে ইন্টারভিউ নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হচ্ছে, তো সেটা যেন না করা হয়। চাকরি প্রার্থীদের যেটা বক্তব্য, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দুটো মিলে যেন মেরিট তৈরি করা হয়, এই বিষয়ে কিন্তু চাকরি প্রার্থীরা আজকে বললেন। তবে কমিশন থেকে বলা হলো, তো সব কিছু কমিশনের হাতে নেই, অনেকটাই ডিপেন্ড করছে ডিপার্টমেন্টের উপর। তবে ডিপার্টমেন্টকে এই বিষয়ে জানানো হবে। তারপর এখানে আপনাদের নিউ নোটিফিকেশন ফরেস্ট সার্ভিস, দেন আপনাদের কেপিএস এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কোনো রকম আপডেট নেই। এবং এদিকে স্কুল আছে ফায়ার অপারেটর প্রবল সম্ভাবনা রয়েছে মার্চের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার। তবে বর্তমানে এখন একটাই প্রশ্ন, চেয়ারম্যান কমিশনে কবে নিয়োগ হবে। ঠিক আছে, তো চেয়ারম্যান নিয়োগ করার দায়িত্ব কিন্তু রাজ্য সরকার। তো অবশ্যই কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে একটা বড় পদক্ষেপ নিতে হবে। তো এই যে এখন বর্তমানে সম্পূর্ণ দায়িত্ব এখন চেয়ারম্যানের উপর। নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন, রেজাল্ট, এক্সামিনেশন, চেয়ারম্যান না আসলে কোনো কিছুই বন্ধুরা হবে না। তো অবশ্যই বর্তমানে এখন রাজ্য সরকারের দায়িত্বে পড়ে দ্রুত যেন কমিশনে চেয়ারম্যান নিয়োগ করে। তো নেক্সট আপডেট ফুড, তো ফুড নিউ নোটিফিকেশন এবং কেস আপডেট আগামীকাল চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।
মোটামুটি 8টা 10-এ আগামীকাল ভিডিও করে আপডেট দিয়ে দেওয়া হবে আপনাদের, যে ফুড এসআই কেস আপডেট এবং ফুড এসআই নোটিফিকেশন আপডেট কী রয়েছে। আগামীকাল 8টা 10-এ আপনার ভিডিওতে আপডেট পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে এই কয়েকটি আপডেট আপনার সঙ্গে শেয়ার করা ছিল। তো যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।